নমস্কার। আজকে আমরা আবার সেই কর্মফল রহস্য পর্ব ৩ নিয়ে এসেছি। কিন্তু কথা হচ্ছে, যত চাইছি যে শেষ করে দিতে, কিছুতেই শেষ হচ্ছে না। অথচ কর্মফল নিয়ে যেহেতু আলোচনা করছি, তো পুরো এপিসোডগুলো যদি না শেষ করি, তাহলে যেন মনে হবে যে পুরোটা বোধহয় কমপ্লিট করলাম না। এবার আপনি বলতে পারেন, হ্যাঁ, আপনার অডিও তো কেউ দেখছে না, মোটে ৪০০-৫০০ জন দেখছে। ওই যে আবারও একটা জিনিসই আসে, জানেন তো, কর্মফল। তো কৃষ্ণ তো বলে গেছে যে ফলের চিন্তা না করে শুধু কর্মটা করে যেতে। তো আমিও এসে একই কাজটাই করছি, শুধু কর্মটুকুই করে যাচ্ছি। ফলটা এখনো আর একটু দেরি আছে। শনির মহাদশা এখনো শুরু হয়নি আমার। শনির ৭.৫ই সামনের বছর থেকে আসবে। প্রথম বছরটা সামান্য, এই আসার আগে থেকে সামান্য একটুখানি পারিবারিক টার্মোয়েলস হয় প্রত্যেকটা মানুষের জীবনে এবং নিজের জীবনে। তারপরে আস্তে আস্তে যদি স্যাটার্ন ভালো থাকে, তখন সেটা সে ম্যানেজ করে দেয়, সে যাওয়ার আগে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে যায়। সেটা অনেক পরের প্রশ্ন, না দাঁড় করালেও কোনো অসুবিধা নেই, কারণ একদিন তো পড়ে যেতেই হবে বলুন এই বিছানাতে। চলুন শুরু করা যাক কর্মফল রহস্য পর্ব ৩। তার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা যারা মেডিটেশন শিখতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, কেপি অ্যাস্ট্রোলজি, ভেদিক অ্যাস্ট্রোলজি, নারী ভিগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে। আগের দিন আমরা যে ৩টে পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যে ভালো মানুষের জীবনে কষ্ট কেন আসে, এটা নিয়ে আলোচনা করেছি। অন্যায়কারীরা কেন সহজে পার পেয়ে যায়। লাস্ট পয়েন্ট যেটা বলেছিলাম, যে কর্মফল কি বদলানো যায়, এটা বলেছিলাম। আজকে তারপরেও বলেছিলাম পরিবার, সম্পর্ক ও কর্মফল, এটা নিয়েও বলেছি। এবার এখন যেটা বলবো, যে কর্মফল ও পুনর্জন্ম, আজকে এটার প্রথম পয়েন্ট। কর্মফল অনুযায়ী পুনর্জন্ম, এই জাস্ট একটু আগে আপনাকে জাস্ট বলে গেলাম না। এই যে ধরুন অডিও করছি, ৪০০ জন ৫০০ জন দেখছে, কেউ দেখছে না। আহ, এই যদি ফলের কথা চিন্তা যদি করতাম, তাহলে কিন্তু কর্ম করা কিন্তু দেন অ্যান্ড দেয়ার আমি বন্ধ করে দিতাম। আজ থেকে না, যবে থেকে ইউটিউব শুরু করেছি, ধরুন এই প্রায় ১ বছর, এই মাসে আসলে ১ বছর হবে। যখন কেউ দেখতেন না আর কি আপনারা, তাহলে তখন আমি বন্ধ করে দিতে পারতাম, তাই না? যখন ২০০ জন দেখতো, তখনও বন্ধ করে দিতে পারতাম। পারতাম তো। আবার লোকে আবার এটাও বলেছে ইউটিউব করে আমার সংসার চলে, ভাবতে পারেন? তো এই এত ফল, খারাপের ফলেও কিন্তু এখনো নিজের কর্ম কিন্তু করে যাচ্ছি। ২ পয়সা আসুক বা না আসুক, আসলেও সেটা কোন খাতে যায় সেটা তো মানুষ জানেন না। তো যাই হোক, তারপরেও কিন্তু এই যে কর্ম করা চলছে এবং আজীবন চলবে, এটা বন্ধ হবে না কোনো সময়। যতদিন শরীরে প্রাণ আছে, ততদিন কর্ম করা চলবে। এটা না একটা অভ্যাস হয়ে গেছে। ফলের চিন্তা না করা, এটা একটা বড় অভ্যাস হয়ে গেছে, স্পেশালি আমার। কিন্তু যারা এখনো ফল ছাড়া কাজ করতে পারে না, মানে ওখান থেকে টাকা আসবে তারপরেই কাজ করব, আচ্ছা, ওই কাজটা করলে পরে বেশ ভালো মোটা টাকা কামানো যায়, তাই জন্য যাচ্ছে কাজ করতে। নিজের কোনো প্যাশন নেই, নিজের কোনো ভালোবাসা নেই, জাস্ট করতে হয় তাই করছে। হ্যাঁ, তারা না রেডি থাকুন। তার কারণ হচ্ছে, আপনাদের পুনর্জন্ম যখন হবে, তখন আপনারা এরকমই কোনো স্ট্রাগেলফুল, আবার কোনো একটা স্ট্রাগেলফুল ফ্যামিলিতে যাওয়ার জন্য আপনারা রেডি থাকুন। যেখানে সবসময় দেখবেন আপনাকে নিংড়ে নেওয়ার চেষ্টা হবে। আপনি কাজ করবেন, আপনার টাকা নিংড়ে নেবে তারা। আপনি খাটবেন, খেটে মরবেন, এনজয় করবে আপনার পয়সা আপনার বাড়ির লোক বা আপনার ফ্যামিলির লোক। এবার বলবেন কেন 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 এরকম হচ্ছে? এই যে বললাম একটু আগে, কর্ম ফল ও পুনর্জন্ম। সবসময় ফলের চিন্তা করে যারা কর্ম করছেন, আপনারা মনে রাখবেন, আপনাদেরকে কাজে লাগিয়ে আপনার পরিবারও কিন্তু খাবে একসময়। হুম। সো বি কেয়ারফুল। সব কাজে ফল দেখা, অনেকে আছে যারা চেঞ্জ হয়ে যায়, যারা প্রকৃতির চাপে তাপে এসে তারা এমন অনেক কাজকর্ম করে যেগুলোতে তারা ফলের আশা রাখে না বা ফলের আশা করে না। শ্রীকৃষ্ণ এমনি এমনি বলেনি যে ফলের আশা ত্যাগ করে দিয়ে কর্ম করতে। মুনি ঋষিরা এমনিই বলেনি যে তুমি বৈরাগ্য ধারণ করে সমস্ত কাজকর্ম করো, নির্লিপ্ত হয়ে কাজ করো। তারা আমাদের মতন কেউ বোকা পাঠা ছিল না। কারণ যে ব্যক্তি যত বেশি ডিট্যাচ, প্রকৃতি তাকে তত বেশি অ্যাটাচমেন্টসের সমস্ত জিনিস তার সামনে হাজির করে দেয়।
যার টাকা পয়সার প্রতি কোনো অ্যাটাচমেন্টস নেই, লোকেই তার কাছে যাবে, এই নিন স্যার টাকা নিন স্যার, আমাকে এটা করিয়ে দিন। এই হচ্ছে ব্যাপার। যত আপনি অ্যাটাচমেন্ট হবেন, দেখুন রাহুর পেট যেহেতু নেই, রাহুর তো কোনো পেট নেই, তো রাহুকে আপনি গোটা বিশ্বটাকে খাইয়ে দিলে পরেও রাহুর কিন্তু আর শান্তি হবে না। এই যে দেখবেন যাদেরকে আমি দেখি রাহুর মহাদশা চলছে বা ধরুন লগ্নে রাহু, এরা দে আর আনস্টপেবল, মানে ওদেরকে থামানো মুশকিল, ওদের কোনো পেট নেই, মানে শুধু দিয়ে খেয়েই যাচ্ছে, মানে ভরছে আর না, ওরা স্যাটিসফাইড একদম আত্মা নয়। রাহু যাদের লগ্নে আছে, চোখ কান বুঝে ইরেসপেক্টিভ অফ এনি হরোস্কোপ আপনি বলে দেবেন এই ব্যক্তি সেই ব্যক্তি যে এই বাড়িরই কোনো মেম্বার ছিল, নয় ঠাকুরদা ছিল বা গ্রেট 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 গ্র্যান্ডফাদার ছিল, ঠাকুরদার ঠাকুরদা ছিল। লগ্নে রাহু মানেই তারা এই বাড়ি থেকে তাদের জীবনের আনফুলফিল ডিজায়ারকে ফুলফিল করবার জন্য আবার জন্ম নিয়েছে। এটা প্রুভেন, ধ্রুব সত্য, ব্ল্যাঙ্ক চার্ট রুল আছে, এটা এটা ব্ল্যাঙ্ক চার্ট রুল আছে। আনফুলফিল ডিজায়ারের জন্য আবার তারা ফিরে এসছে ওই পরিবারে, আবার এসে ব্যথা খাবে। যে যে এরিয়াতে ওরা ওরকম করে এসছে, যে যে এরিয়াতে তাদের আনফুলফিল ডিজায়ার ছিল, সারা জীবন এসে আবার পয়সার জন্য ছুটবে, আবার নিজের নাম বাড়ানোর জন্য ছুটবে, প্রতিষ্ঠার জন্য ছুটবে, পেয়ে যাওয়ার পরেও কিন্তু ভেতরে দেখবেন পুরো শূন্য ফাঁকা। এবার এটা শেষ হলো, পরের পয়েন্টে যাব, যে প্রতিদিনের কোন কোন কাজকর্ম আমাদের ভবিষ্যতের করা কর্মকে প্রভাবিত করতে পারে। এটা সবাই বলে যে কিভাবে ভাগ্য বদলানো যায় বা চেঞ্জ করতে পারবে। এক হচ্ছে সত্যবাদিতা, যেটা ঠিক সেটা বলে দাও। হ্যাঁ তুমি ভুল ছিলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ভুল ছিলাম, এটাও একটা সত্যি কথা। এবার তুমি যদি বলো না আমি ভুল ছিলাম না, তাহলে সেটা মিথ্যা কথা হবে। তো হ্যাঁ ভুল ছিলাম, ভুল ছিলাম, আমি অনেক ভুল করেছি, তো এটা সত্যবাদিতা। এই স্বীকার করে নেওয়াটাই সত্যবাদিতা, অ্যাকসেপ্ট করে নেওয়াটাই সত্যবাদিতা। নাম্বার সেকেন্ড, একই সাথে রয়েছে সহানুভূতি, সিম্প্যাথি নয়, এমপ্যাথি। যে ব্যক্তির এমপ্যাথি বেশি আছে, সে সেটা দিয়েও তার কর্মকে সংশোধন করতে পারে। নাম্বার থ্রি, আত্মনিয়ন্ত্রণ, নিজের যে ফাইভ সেন্সেস আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। পরে হচ্ছে দায়িত্বশীলতা, নিজের প্রতি দায়িত্ব এবং সমাজের প্রতি দায়িত্ব। তারপরে একটা যে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতার টার্মটাকে লোকে অনেকভাবে ডিটোরিয়েট করতে পারে, বলে দিই গ্র্যাটিটিউড। ধরুন আমার বাড়িতে প্রচুর ঝগড়া হচ্ছে, আমার বাবার শরীর খারাপ, হ্যান ত্যান এসব হচ্ছে, তারপরে উঠে কিন্তু কোনো বালাই নেই, উঠে ঠাকুরকে ধন্যবাদ দিচ্ছি, এই যে এত কিছু দিয়েছো, যা দিয়েছো অনেক দিয়েছো, এনাফ দিয়েছো, এগুলো গ্র্যাটিটিউড। এগুলোকে কেন আমি ভাববো, সংসারের যে ক্যাচালগুলো হচ্ছে এগুলোকে কেন আমার যন্ত্রণা মনে করবো? এগুলো আমাকে শিক্ষা দিচ্ছে, উনি আমাকে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষাতে আমাকে পাশ করতে হবে, পরীক্ষায় পাশ করলে তবে আমার ডেভেলপমেন্ট হবে, পরে আমি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে যাব। আমি কেন ভাববো? হচ্ছে হোক, ও মা, শরীর তার দেওয়া, নাম তার দেওয়া, সে যা খুশি তাই করতে পারে, ফলের কথা ভাবলে চলবে না। ভালোই হবে, আমি সবসময় ভাবি আমার সবসময় ভালো, এভরি টাইম সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল। হ্যাঁ অতটাই ব্যবহার করি না তাই, বাট অ্যাভেলেবেল। তো এই ব্যাপারগুলো তো আছে। আশা করি আপনারা তাহলে বুঝতে পারলেন কৃতজ্ঞতার কি ব্যাপারটা আছে। আরেকটা জিনিস আমাকে যেটা জিজ্ঞাসা করেছিল, যে কর্মফল সম্পর্কে কিছু ভুল ধারণা আছে মানুষের, সেটা একটুখানি যদি ক্লিয়ার করে দেন। দেখুন প্রথমে আমি যেটা বলতে চাই, উম, প্রথম পয়েন্ট যেটা আমি বলি, যে কর্মফল মানে শাস্তি নয়, 1 নম্বর কথা। এটা হচ্ছে প্রথম ভুল, কর্মফল মানে লোকে ভাবে শাস্তি, এটা ভুল, যেটার আলোচনা আমরা পর্ব 1-এ করেছি। দ্বিতীয় ভুল ধারণা, কর্মফল অনেকে বলে এই জন্মেই তুই ফিরে পাবি, এগুলো রাগ করে বলে যদিও বা, মানুষের উপর প্রতিশোধগ্রস্ত ভাবে যে তুমি এই জন্মেই পাবে তুমি তোমার কর্মফল। না, সব সময় নয়, তারও উদাহরণ কেন নয় সেটাও কিন্তু আমরা কর্মফল রহস্যের পর্ব 1 যারা শোনেননি তাদেরকে এই পর্ব 1টাতে শুনতে হবে। ভালো মানুষ কষ্ট পেতেই পারে না, এটাও অনেকে বলে, তারও বিশ্লেষণ কর্মফল রহস্য পর্ব 1-এ আমাদের বলা আছে।
আচ্ছা, খারাপ মানুষ সবসময় সুখে থাকে, এটারও এক্সপ্লানেশন কিন্তু পর্ব একে বলা আছে। এগুলো হচ্ছে ভুল ধারণা। আর একটা বড় ভুল ধারণা যে কর্মফল বদলানো যায় না। আপনি আজকে যে কর্মটা যেটা করেছেন, যে ফলটা যেটা পাচ্ছেন, যেরকম আপনার ভাগ্য তৈরি হয়েছে, সেটা তো রাতারাতি হয়নি। বা ভগবানের আপনার প্রতি কিন্তু শত্রুতা ছিল না। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে, ভগবানের সাথে প্রকৃতির সাথে মানুষের কিন্তু কোনো শত্রুতা নেই। তারা তাদেরকে সন্তান মনে করেন। তার মানে আমাদের কর্মতেই কোথাও না কোথাও গলদ ছিল, যেটার ফল আজকে আমরা পাচ্ছি বা আগামী দিনে পাবো। আচ্ছা, পরের যে একটা ভুল ভ্রান্তি মানুষের মধ্যে সবসময় থাকছে যে অন্যের যদি কষ্ট হয় তাহলেই তারা বুঝে নেয় যে সে বোধহয় খারাপ কর্ম করেছে। আরে না রে না, সবসময় মানুষ কষ্ট থাকলে বলে সে খারাপ কর্ম করেছে এটারও এক্সপ্লেনেশন কিন্তু পর্ব দিয়ে দেওয়া আছে। ধরুন কেউ মৃত্যু যন্ত্রণায় ধরুন কেউ যাচ্ছে, তার তাহলে হতে পারে সমস্ত যত জন্মের কিছু কিছু করা কর্ম যাতে একবারে নিঃশেষ হয়ে গিয়ে তাকে যাতে আর যাতে ফিরে না আসতে না হয়, তাই জন্য তাকে এত তাপ বা যন্ত্রণা দেওয়া হচ্ছে। তো সব সময় সেটা নয় লোকের কষ্ট দেখলেই বুঝতে হবে যে সে সে খারাপ কর্ম করেছে, এরকমটা নয়। পরের পয়েন্ট, এটা আমি দেখেছি, যারা ঈশ্বরের নাম জপ করে কোনোদিনও ভাবে না যে আমি তার মতন বৈশিষ্ট্য, তার মতন ক্যারেক্টার, বা আমি সেই ঈশ্বরটার মতন জীবনের রোলটাকে প্লে করি। কৃষ্ণের নাম জপ সবাই করেন, কিন্তু কেউ কোনোদিনও হাসি মুখে থাকতে পারলো না। এত নাম জপ করছেন তবু জীবনে হাসি কেন নেই আপনার? কৃষ্ণের জীবনে যখন এত খারাপ পরিস্থিতি এলো, কৃষ্ণ হাসছে। বাড়ির লোক ছেড়ে চলে গেছে, নিজের সংসারকে নিজেই লাস্টে শেষ পর্যন্ত ধ্বংস করলো, কারণ তারা অযোগ্য বলে। কত অভিশাপ নিল, তখনও হাসছেন। তাহলে নাম জপ করে আপনার লাভটা কি হচ্ছে? নাম জপ করে কৃষ্ণ কিন্তু ক্রিয়াযোগী ছিলেন, কিন্তু কৃষ্ণ ভীষণ রকম, উনি কিন্তু ক্রিয়া খুব মানে কি বলবো, মাস্টার অফ ক্রিয়া যোগা, মাস্টার অফ মাস্টার। উনি বাবাজিকে শিখিয়েছিলেন। বাবাজি যাকে ক্রিয়াযোগের জন্য খুব স্বনামধন্য ব্যক্তি বলে মনে করা হয়, একটা বইতে সেখানে এখানে টেক্সচারে লেখা ছিল যে উনি কৃষ্ণ ওনার কাছে এসেছিলেন, এসে ওনাকে ক্রিয়া দীক্ষা দিয়েছিলেন। তো কৃষ্ণ, ভগবান কৃষ্ণ এক অসম্ভব একজন যোগী ছিলেন। বলা ভালো এই যোগের যে সূত্রপাত, সে তো অনেক ঋষি মহর্ষিরা করেছে, কিন্তু মেন যে যোগের মধ্যে যে সিদ্ধিগুলো, সেগুলো কিন্তু এই কৃষ্ণ কিন্তু দিয়ে গেছিলেন। তো আমার কথা হচ্ছে, কৃষ্ণের যারা নাম জপ করছেন, যারা গীতা পড়ছেন, কেন তো আপনারা কৃষ্ণের মতন হওয়ার চেষ্টা করতে পারছেন না? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনি বলবেন ও তো ভগবান। আপনি জানেন ভক্ত একদিন ডাকতে ডাকতে ভগবানকে নিজেই যে কখন ভগবান হয়ে যায় সে নিজেই সেটা বুঝতে পারে না। কিন্তু এখনো আপনি কেন মিথ্যের আশ্রয় নিচ্ছেন? আপনারা আপনারা এখনো কেন নিজেকে ভয়ে ভয়ে আপনারা জীবন যাপন করছেন? সত্যি কথা বলুন, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেলে হ্যাঁ স্বীকার করে নিন, হ্যাঁ ভুল হয়ে গেছে। কেন কর্মফলের প্রতি আপনাদের, ফলের প্রতি কেন এত আগ্রহ? এটা আমার প্রশ্ন। বেরিয়ে আসুন, আপনি যার নাম জপ করছেন সে কোনো সাধারণ কেউ নন। আমি আবারও বলছি, আপনারা যাদের নাম জপ করছেন ওনারা কোনো সাধারণ মানুষের শ্রেণীতে পড়ে না, ওদের আত্মা সূর্যের থেকেও শক্তিশালী। 100টা সূর্যকে মেলালে বোধহয় কৃষ্ণের মতন একটা আত্মা বোধহয় হয়। নালে সে বাবাজি মহারাজকে দীক্ষা দিচ্ছে, ক্রিয়া শেখাচ্ছে, যার কোনো জন্ম মৃত্যু বলে কিচ্ছু নেই। তাই না? ভেবে দেখবেন, জন্ম আছে কিন্তু তার কোনো মৃত্যু নেই। সে তার ইচ্ছে মতন পঞ্চভূতকে ম্যানিপুলেট করতে পারে। পঞ্চভূতকে নিজের ইচ্ছে অনুযায়ী যে ব্যক্তি ম্যানিপুলেট করতে পারে সে বাবাজি, তাকে দীক্ষা দিয়েছিলেন কৃষ্ণ দেখা দিয়ে। এগুলো জানুন। আপনারা যাদের নাম জপ করছেন, দে আর নট অর্ডিনারি পার্সন। তারা অর্ডিনারি কেউ নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, দান করলেই সব কর্মফল মুছে যাবে, এটাও একটা সবচেয়ে বড় মিথ। আপনি দান করছেন সেটার জন্য আলাদা কর্ম আপনার জন্য আছে, কিন্তু আপনার বাজে কর্মফল মুছে যাবে এটা নয়। আসবো কি করে সব কর্মফল ইরাডিকেট করা যাবে, আসবো। কর্মফল মানেই ভাগ্য, তাই চেষ্টা করে লাভ নেই, এটাও অনেকে ভাবেন। ক্রিয়মান কর্মর প্রচুর শক্তি আছে। আমার মতন কিছু পাবলিক আছে যারা আর কি এটা ভেবে থাকে নর্মালি, যে যা হচ্ছে হোক, না হচ্ছে না হোক, আমার দেখার দরকার নেই। তো ঠিক আছে, আপনি যদি সেরকম স্টেট অফ মাইন্ডে যদি থাকেন,
তো হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে। তো আপনি যদি এরকম ছেড়ে দিয়ে যদি বসেও থাকতে পারেন তাহলেও সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু কথা হচ্ছে আপনি কি সেটা পারবেন? এটা একটা বড় প্রশ্ন। আপনাকে তো পরের দিন আপনি আবার ভাববেন যে ব্যাংকে টাকাটা কি 15G জমা দেওয়া হলো, কি দেওয়া হলো না, কি KYC করা হলো, যদি টাকাটা কেউ লুটপাট করে নেয়। মজা করছি, ঠিক আছে? তো এইগুলোকে যদি ছেড়ে ছুড়ে দিয়েও যদি এরকম বসে থাকতে পারেন, ঠিক আছে ঠিক আছে, হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, যখন আসবে তখন করব, ঠিক আছে? তো করতে পারেন, এটাও ভালো, খুব একটা খারাপ জিনিস নয়। তারপরে হচ্ছে গিয়ে কর্মফলকে কেউ এড়াতে পারে না, এটা একটা মিথ। এড়ানো যায়, প্রারব্ধ কর্মকে আপনি এড়াতে পারবেন না, বাট সঞ্চিত কর্মকে, কর্মের মধ্যে আপনি ম্যানিপুলেশন আনতে পারেন। ক্রিয়মান কর্মকে দিয়ে, সে 12% ক্রিয়মান কর্মকে দিয়ে বাকি 72% আপনার সঞ্চিত কর্মকে আপনি প্রভাবিত করতে পারেন। এবার হচ্ছে একজন জিজ্ঞাসা করেছে যে এই যে কর্ম যে করছি, কর্মের যোগ বিয়োগ তাহলে কি হবে? যোগ, আপনি যতক্ষণ শ্বাস নিচ্ছেন আপনার সবসময় যোগই হচ্ছে কর্ম। আপনি যতক্ষণ শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ততক্ষণ আপনার কর্ম যোগই হচ্ছে, বিয়োগ কিছু হচ্ছে না। এবার কথা হচ্ছে কি করে নালিফাইড করবেন, মানে কর্মের ওপরে উঠে যাবেন কিভাবে? আপনি সাক্ষী থাকুন, আপনি সারাক্ষণ 24/7 আপনি যদি সাক্ষী মোডে থাকেন, উইটনেস মেডিটেশন যাকে বলে, আপনি ত্রাটাক মেডিটেশনও করতে পারেন, যাদের প্রচুর মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যারা যায়। আমিও শেখাই, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে এদের কাজই হচ্ছে কি আপনাকে সাক্ষী মোডে নিয়ে চলে যাওয়া, যে আপনি একজন শুধু অবজারভার, শুধু সাক্ষী আর কিচ্ছু না, কোনো প্রতিক্রিয়া নেই আপনার। এই মোডে গিয়ে যদি আপনি কর্ম করতে পারেন, এটা একটা স্টেট অফ মাইন্ড, তাহলে আপনি দেখবেন আপনি যাই করুন না কেন কোনো কর্মই আপনার কাছে আসছে না। সব কর্মই ভয়, ভালো করুন খারাপ করুন কিছুই আপনার জন্য নয়। তখন আপনি কর্মের উপরে উঠে গেলেন। বা আপনি যদি ভক্তি মার্গে থাকেন, কৃষ্ণকে বলুন যে হে ঈশ্বর, আমার সব কর্ম তোমার, আমার সব পুণ্য তোমার, আমার সব কর্ম তোমার, আমার সব পুণ্য তোমার। তো কর্ম যখন ভালো খারাপ যাই হোক সেটাও ঈশ্বরের, পুণ্যটাও আপনি ওনাকে দিয়ে দিয়েছেন, তো উনি আপনার হিসেব নিকেশ করবেন। এই মোডে আপনি যদি কর্ম করেন সেখানেও কিন্তু কর্ম নালিফাইড বা ভয়েড, তখন কিন্তু আপনার কর্ম হয় না। সেকেন্ড হচ্ছে আপনি যদি ব্রেথলেস অবস্থাতে গিয়ে যদি কোনো কর্ম করেন, অর্থাৎ শ্বাস না নিয়ে, আমাদের শ্বাস যতক্ষণ চলছে, এটা 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 আবার ক্রিয়ার কথায় চলে এলাম। শ্বাস যতক্ষণ নিচ্ছেন কর্ম হচ্ছে, শ্বাস বন্ধ করলে নো কর্ম, আপনার জন্য আর কোনো কর্ম নেই। এই জন্য লোকে যখন ধ্যানে যায় তখন তারা ব্রেথলেস স্টেটে চলে যায়, শ্বাসহীন। এই জন্য দেখবেন তাদেরকে কুম্ভক শেখানো হয়। এটা কি এমনি এমনি শেখানো হয় মজা করবার জন্য? নয়। এক হচ্ছে কি কুম্ভক শেখানো হয় মানুষের শরীরের যে 72,000 নাড়ি আছে, আমাদের বাঁ দিকে 36,000, ডান দিকে 36,000, 36 36 72,000। তো এই নাড়িটাকে শোধন করবার জন্য এই কুম্ভকের প্র্যাকটিস, অন্তর্কুম্ভক আর বহির্কুম্ভক। এই কুম্ভক চলাকালীন ব্রেথলেস অবস্থাতে অনেকে আছে কেবলি কুম্ভক করে, যারা অন্তর্কুম্ভক বহির্কুম্ভক করতে করতে যারা খুব এক্সপার্ট হয়ে যায়। কেবলি কুম্ভক হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আপনি না ব্রেথ নিচ্ছেন, না আপনি ব্রেথ পুরোপুরি ছাড়ছেন। তো এমন অবস্থায় আপনি যদি নিজেকে দাঁড় করাতে পারেন, সে অবস্থাতে কোনো কর্ম নেই। এটা ভগবান শিব করে থাকেন, উনি যখন মেডিটেট করেন তখন দেখবেন চোখ দেখবেন সামান্য খোলা থাকে, সামান্য, সব সময় না। উনি যখন এই মেডিটেশনকে বলা হয় সামভাবী, শম্ভু থেকে এসছে, শম্ভু অর্থাৎ মহাদেব, তো সম্ভব। তো উনি না ভেতরে না বাইরে, যে চোখ যে অর্ধেক খোলা, উনি না শ্বাস নিচ্ছেন না ছাড়ছেন। তো উনি এমন একটা অবস্থাতে রয়েছেন যেখানে ট্রানজিশন ফেজ, এই ট্রানজিশন ফেজের মধ্যে না আপনি ভেতরে আছেন না বাইরে আছেন, এরকম অবস্থাতে যদি থাকেন সেই জাংশন পয়েন্টে, সেখানেও আপনার কোনো কর্ম নেই। এ দেখবেন অনেকে, দেখবেন এখনকার ইউটিউবে দেখবেন অনেক সময় একজন পাঠিয়েছিল একটা শর্টস, ম্যানিফেস্টেশন করছে, কি করছে, ব্রেথ নিচ্ছে, নিয়ে বন্ধ করছে, একটা নিজের উইশ করছে, তারপর আবার ছেড়ে দিচ্ছে ব্রেথটাকে কিছুক্ষণ হোল্ড করে। আসলে ব্যাপারটা তা না। আপনার সাথে 24 ঘন্টা আপনার চারপাশে যতই খারাপ হোক না কেন, আপনার মন যতক্ষণ না মণিপুরের নিচে নামছে, আপনি হিলিংয়েই ম্যানিফেস্টেশন করে দেবেন। আপনি যখনই বলছেন না যে ঠিক আছে আমার সংসারে তো এত খারাপ আছে, আমার বাবা অসুস্থ, হ্যান ত্যান, এসেট্রা এসেট্রা এই সমস্ত রয়েছে, আপনি যখন বলছেন না ভাড়মে যায় ইয়ার,
আমার কুছ এখানে, এখানে কিছুই আমার নয়, নট ফর মি। যখন আপনি বলছেন না নট ফর মি, এগুলো আমার জন্য নয়, এগুলো আমার জন্য নয়, নট ফর মি, আপনি মণিপুরের নিচে নামলেনই না, আপনি হিলিংয়েই ম্যানিফেস্টেশন করে দিলেন। আপনার সঙ্গে ভালোই হবে, ভালোই হবে। আপনি নামলেনই না, আপনি ভয় পেলেনই না, আপনি মূলাধারে গেলেনই না, আপনি আপনার এনার্জিকে নিচে নামালেনই না, আপনি মণিপুরে এসে মণিপুর হচ্ছে ফায়ার, বুঝলেন তো, ফায়ার এলিমেন্টস। আর একবার আমরা জেনে নিই, আমাদের যে মূলাধার সেটা হচ্ছে পৃথিবীতত্ত্ব, তারপরে হচ্ছে জলতত্ত্ব স্বাধিষ্ঠান, তারপরে ফায়ার, তারপরে এয়ার, তারপরে ইথারের আবার মোস্ট ফাইনেস্ট রিফাইন্ড ফর্মটা হচ্ছে কি, হচ্ছে আমাদের যে সহস্রার। বিশুদ্ধি চক্র থেকে ইথারিক বডি শুরু হয়। ইথারিক, হোয়াট ইজ ইথারিক? ইথারিক বডিটা কি? যেখানে যেখানে আর কোনো ব্রেথও থাকে না, আমরা যে শ্বাস নিচ্ছি এটা অনেক স্থূল ব্যাপার, শ্বাস তো আপনি অনুভব করছেন, তো এটা স্থূল ব্যাপার। এটা শ্বাসের পরেও একটা সত্তা আছে, যেটাকে কুর্মনারী বলা হয়, যেখান থেকে শ্বাস, যে সত্তাটার জন্য শ্বাসটা পুরো ভিত্তিটা দাঁড়িয়ে রয়েছে, ওইখানে মেন ব্যাপার রয়েছে, ওইখানে গিয়ে আপনার প্রাণ শক্তি রয়েছে, ওখানে আপনার প্রাণ শক্তি রয়েছে। এটা আপনাকে ধ্যানে অনুভব করতে হবে, এটাকে না এক্সপ্রেস করা যাবে না ওভাবে। তো যাই হোক, এই কর্মফল রহস্য নিয়ে যত রহস্য ছিল, নিজের মতন করে যতটুকু পারলাম ততটুকু বলা হলো। আজকে এখানেই আমরা শেষ করে দিচ্ছি, আর কোনো রকম কর্মফল রহস্যের কোনো চ্যাপ্টার আসবে না। আর যার বা যার যেরকম মনস্তাত্ত্বিক ব্যাপার, এই যে আমি অডিওটা করলাম, ভালো খারাপ আপনারা যদি কোনো ভুল করে থাকি, আপনারা মার্জনা ত্রুটি সংশোধন করে নিজের মতন করে খোলা মনে ব্যাপারটাকে একবার ভেবে দেখবেন, যেগুলো কথাগুলো আমি বললাম, ঠিক আছে? আর না মানতে পারলেও ভালো, ওয়েল অ্যান্ড গুড, আপনার মণিপুর চক্র, আপনি নিচে যাবেন, আমার কি তাতে। যাই হোক, টাটা।